অনুকরণ অনুসরণ দেখি নাই। অবাক হয়ে যাবেন দুনিয়ার মুসলমান। ওই একই মজলিসের মধ্যে নবীজি রাহমাতুল্লিল আলামিন তিনার মুখের থুতুটা ফেলানোর জন্য একটু ইচ্ছা পোষণ করলেন। যখন থুতুটা মুখের মধ্যে আনলেন, কাশি দেই না আমরা, একটু কাশি দেই, একটু থুতু আনলেন যখন, সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবী প্রতিযোগিতা করে নবীর সামনে হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু মুবারকটা আমার হাতের মধ্যে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন নেতা পৃথিবীতে আপনারা দেখছেননি যেই নেতার থুতু তার শিষ্যরা হাতের মধ্যে নেয়? কথা কোন না, দেখেন নাই কোনোদিন? কেন? নির্বাচনের সময় যে কত বড় বড় স্লোগান দেন, অমুক ভাইয়ের চরিত্র, কথা কন না কেন? তো ফুলের মতো পবিত্র মানুষটার থুতুটাও তো পবিত্র, তো একটু হাতে নিতেন, একদিন দেখাইতেন যে আমার নেতাকে আমি কত ভালোবাসি। অথচ আমার নবী এমন একজন লিডার ছিলেন, এমন একজন প্রাইম মিনিস্টার ছিলেন, এমন একজন শাসক ছিলেন, এমন একজন আদর্শ নেতা ছিলেন, যে মানুষটার থুতু মোবারক হাতের মধ্যে নেওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা উদ্গ্রীব হয়ে বসে থাকতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইতালির এই 40 জন আলেম ডাক দেয়া বলে, এমন কারবার তো পৃথিবীতে আর কোনোদিন দেখি নাই। কি দেখাচ্ছে এগুলো, আমরা কি দেখতেছি? এমন একজন নেতা যার থুতু নেওয়ার জন্য তার শিষ্যরা পাগলামি করতেছে। রে দুনিয়ার মানুষ, তারা হাঁ করে তাকিয়ে আছে। আমার নবী যাকে যেই নির্দেশ দিচ্ছে হুবহু সেই নির্দেশ তারা পালন করতেছে। সব শেষে নবী আমার ডাক দেয়া বললেন, রে ইতালির রোমের মানুষগুলো, আলেমগুলো, তোমরা শুনে নাও, কিসের জন্য এসেছো বলো, আমি তোমাদের কি খেদমত করতে পারি? এবার 40 জন আলেম এক সুরে বলে উঠতো, মুহাম্মদ আমরা যা নিয়ে এসেছি সব ভুলে গেছি। সুবহানাল্লাহ। কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে মুহাম্মদ, তুমি এবং তোমার সাথীরা যা দেখাইলা, এগুলো দেখার পরে আমরা সব কিছু ভুলে গেছি। আমার নবী ডাক দিয়া বললেন, তোরা ভুলে গেলেও আমি মুহাম্মদ ভুলি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোরা এসেছিস আমাকে পরীক্ষা করার জন্য, তোদের মনের ভিতরে 3টা প্রশ্ন নিয়ে তোরা এসেছিস। বলে যে হ্যাঁ সত্যি কথাই তো বলেছ। আমার নবী ডাক দেয়া বললেন, তোদের প্রথম প্রশ্ন হলো এই, 2 নাম্বার প্রশ্ন হলো এই, 3 নাম্বার প্রশ্ন হলো এই। 40 জন আলেম একসাথে বলে উঠলো, মুহাম্মদ আমরা তো দুনিয়ার কারো কাছে বলি নাই, তুমি কিভাবে জানলা? আমার নবী ডাক দেয়া বললেন, রে রোমবাসী শুনে নাও, দুনিয়ার কারো কাছে বলা লাগবে না, তোমাদের মনের খবর জানেন কে? এত আস্তে বললেন কেন? জোরে বলেন কে? তোমাদের মনের খবর আমার আল্লাহ জানে। তোমরা যে কেন এখানে আগমন করতেছো, করেছ, আমার আল্লাহ সব কিছু জানে। তুমি পৃথিবীর কাউকে না জানাইলেও আমার আল্লাহ তো তোমাদের মনের খবর জানে। আমার আল্লাহ তোমাদের মনের খবর আমাকে জানাইয়া দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেছে সত্যি কথাই তো। 3টা প্রশ্ন যখন আমার নবী বলে দিলেন, বলছে হ্যাঁ আমরা তো আসমানে কিতাব ঘেটে ঘেটে 3টা প্রশ্নই নিয়ে এসেছি তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাকদা বললেন, তাহলে তোমাদের উত্তর প্রয়োজন আছে না নাই? তারা বলল হ্যাঁ আমাদের উত্তর জানার প্রয়োজন আছে। এবার 1 নাম্বার উত্তর আমার নবী বলে দিলেন, তোমরা আমাকে প্রশ্ন করার জন্য এসেছিলে। 1 নাম্বার প্রশ্নটা হলো রূহটা কি? এবার আমার নবী ডাকদা বললেন, রে দুনিয়ার মানুষ শুনে নাও, রূহটা হলো কুলির রূহু মিন আমরি রব্বি, আমার আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর নির্দেশে এটা দুনিয়ায় আসে, আল্লাহর নির্দেশে আবার চলে যায়। পৃথিবীর কোন পাওয়ারফুল ম্যান যদি চিন্তা করে এটাকে ধরে রাখতে, যত শক্তিশালী মানুষই হোক না কেন, এই আত্মাটাকে, এই রূহটাকে কোনোদিন সে ধরে রাখতে পারে নাই, পারবে না। কথা বলেন ঠিক না? পারছিনি এই পর্যন্ত? কথা কন না কা? খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, কথা বলেন ঠিক কিনা? যেদিন আজরাইলকে আমার আল্লাহ নির্দেশ করবে যে এটাকে উঠায় দাও, আজরাইল ডাক দেয়া বলে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। কথা বলেন ঠিক কিনা? কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে সালিহি আর কে বেলালে, আজরাইল ডাক দেয়া বলে ওই দিকে তাকানোর সময় আমার নাই। কথা বলেন ঠিক না? ও তার নামে আজরাইল
সময় মতো হাজির হবে, করবে না গরমিল তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গরমিল। ধনী বলো গরিব বলো, ধনী বলো গরিব বলো, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যেদিন, কোনো ওজর চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিবে যেদিন, কোনো ওজর চলবে না। মরণেরই কথা মানুষ, কবরেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন, কোনো ওজরে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, রে 40 জন আলেম শুনে নাও, এটা হলো আল্লাহ পাকের ইশারা। আল্লাহর ইশারায় আসে, আবার আল্লাহর ইশারায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে যে হ্যাঁ মুহাম্মদ, তুমি তো সত্য কথা বলেছো, তুমি গোল্ডেন প্লাস পেয়েছো। সুবহানাল্লাহ বলেন। আমাদের আসমানি কিতাবের মধ্যে এই প্রশ্নের জবাবে এটাই লেখা ছিল, তুমি সত্য কথা বলেছো। এবার আমার নবী প্রশ্ন করলেন, তোমাদের 2 নম্বরে প্রশ্ন হলো, জান্নাতি মানুষদের প্রিয় খাবার কে? আমার নবী প্রশ্নের জবাবে ডাক দেয়া বললেন, আলেমরা রে শুনে নাও, এই প্রশ্নের জবাব হলো, জান্নাতি মানুষদের প্রিয় খাবারের নাম হলো মাছের কলিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাছ খান না আপনারা? মাছের কলিজা ফেলাই দেন? না না, ফেলাইবেন না, এটা খাইবেন। মাছের কলিজার টেস্ট আছে, আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার ডাক দেয়া বললেন, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জান্নাতি মানুষদের প্রিয় খাবার হলো মাছের কলিজা। এবার তারা ডাক দেয়া বললেন, মুহাম্মদ রে তুমি তো সত্য কথা বলেছো। হ্যাঁ হ্যাঁ, জান্নাতি মানুষদের প্রিয় খাবারের নাম হলো মাছের কলিজা। আমার নবী ডাক দেয়া বললেন, ও আলেমরা শুনে নাও, 3 নম্বর প্রশ্ন হলো, সন্তান কেন মায়ের আকৃতি ধারণ করে? সন্তান কেন বাবার আকৃতি ধারণ করে? এই প্রশ্নের জবাবে নবী আমার ডাক দেয়া বললেন, জবাব আমার কাছ থেকে নিয়ে নাও। মা আর বাবার মিলন মেলায়, মিলন যখন হয়ে যায়, মা যদি আগে স্বাগতম জানায়, সন্তান মায়ের আকৃতি ধারণ করে। বাবা যদি আগে স্বাগতম জানায়, সন্তান বাবার আকৃতি ধারণ করে। 40 জন আলেম ডাক দেয়া বলে, মুহাম্মদ রে তুমি সত্য কথা বলেছো, তুমি সঠিক অ্যান্সার দিয়েছো, আমাদের আর বুঝার বাকি নাই, তুমি জামানার মধ্যে সত্যিকারের পয়গম্বর। আর জোরে বলেন আল্লাহু আকবার। 40 জন মানুষের একটা মুহূর্ত দেরি করল না, সামনে হাত বাড়িয়ে দিল আর বলতে শুরু করলো, মুহাম্মদ আর দেরি করবা না, আমাদের যা বুঝার আমরা বুঝে নিয়েছে। তোমার আদর্শ, তোমার নীতিমালা, তোমার সাথীদের চরিত্র দেখে আমরা ভুলে গেছি।